দীর্ঘদিন ওয়েট করার পর ফাইনালি আমি রওনা দিয়ে দিলাম ঢাকা প্লাস বরিশালের উদ্দেশ্যে। তো মূলত এখন আমি বরিশাল যাব, আমার ভোলা সিটি থেকে আমি বরিশালে যাব। তো বরিশাল আমি আগে পরে কখনো যাওয়া হয় নাই, আপনারা তো সচরাচর যে থাকেন, আমি কখনো যাইনি, তাই আমার জন্য একদম নতুন। তো দেখা যাক বরিশাল সিটিটা কেমন হয়, আর আমি সব কিছু ঠিকঠাক মতো যেতে পারি কিনা। আর এই পুরো জার্নিটা জুড়ে 3-4 দিনের জার্নিটা ধরে আমি সম্পূর্ণ ভিডিও করার চেষ্টা করব, আর আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর এই জিনিসটা স্মৃতি হিসাবে রাখার জন্য অবশ্যই চেষ্টা করব, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো গাইজ দেখতে দেখতে আমি চলে এসেছি ভোলা বাংলা বাজার, খুব সুন্দর একটা মসজিদ। তো এই ভিডিওটা না করেই পারলাম না। তো দেখুন কি সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়লো, তাই ভিডিওটা করা। আসলে আমাদের ভোলা জেলা খুবই সুন্দর একটা জেলা, খুবই সুন্দর, না দেখলে বিশ্বাস করার মতো না। তো গাইজ ফাইনালি আমি ভোলা সদর উপজেলা পার করে আমি চলে এসেছি ভোলা ভেদুরিয়া লঞ্চ ঘাট। তো এখান থেকে মূলত লঞ্চ স্ক্রিন বোর্ড এর মাধ্যমে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা করি। তো এই প্রথমবার আমি দৃশ্যটা দেখে খুবই অবাক হলাম, এত বড় একটা নদীর মাঝখানে ছোট একটা ঘর। তো আমি প্রথমবারের মতো আসা, আর আমি আর কখনো আসি নাই। তো গাইস ফাইনালি আমি আমাদের ট্রলারটা ছাইড়া দিচ্ছি। তো দেখতেছি পাশ দিয়ে একটা ফেরি যেতেছে, মূলত এটা ভোলা ইলিশা থেকে ফেরিঘাটটা ফেরিটা যায়, আর এটা আপনার চট্টগ্রাম বরিশাল এর উদ্দেশ্যে রওনা করে। তো মূলত আমি সঠিক ততটা জানি না, কারণ আমার আগে পরে এই রোডে কখনো আসা হয় নাই। তো ফাইনালি প্রথমবারের মতো আসা, তাই আমি খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দিত এইসব দৃশ্যগুলো দেখে। তো আমি কিছুটা ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনারাও খুবই উৎসাহিত হবেন। তো গাইস দেখতে দেখতে খুব সুন্দর একটা পরিস্থিতি দেখতে দেখতে খুব বিকালটা কাটতেছিল, মূলত এখন আসর আজানের সময়। তো ফাইনালি আমাদের বরিশাল শহর দেখা দেখতেছে। তো আমি শহরটা দেখে তো খুব অবাক হয়ে গেলাম, ভাই কির ভিতরে কি ভাই, বরিশাল সিটিটা না বললে নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।